আপনি যে প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জ চালু করলেন, এতে কি বুঝাইতে চাইলেন? প্রবাসীরা কি ভিআইপি লাউঞ্জে যাওয়ার জন্য কি প্রস্তুত? হয়তো থাকতে পারে, হাতে কোনো দুই একজন, 2-4-5 জন থাকতে পারে, কিন্তু সবাই তো কিন্তু ভিআইপি লাউঞ্জের জন্য প্রস্তুত না। কারণ মেন কথা হচ্ছে যে আপনি প্রবাসীদের যেই বিষয়টা নিয়ে আপনার কাজ করার কথা ছিল, আপনি সেই বিষয়টা নিয়ে কাজ না করে আপনি একটা শপ উদ্বোধন করে, একটা রেস্টুরেন্ট উদ্বোধন করে প্রবাসীদের কষ্টের জিনিসটারে দামাচাপা দিয়ে দিলেন। আপনি যদি প্রবাসীদের নিয়ে কাজ করার ইচ্ছে থাকতো বা ইচ্ছে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার সবচেয়ে বেশি যে বিষয়টার প্রতি কাজ করার দরকার ছিল, সেটা হচ্ছে যে এই যে প্রবাসীরা যে দেশের বাইরে আসে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 6.5 লাখ, 4.5 লাখ এভাবে দিয়ে আসে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, পাশের দেশ ইন্ডিয়া, তারা যখন বিদেশে আসে না, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, কাতার, এসব দেশে যখন যায়, তখন তাদের টাকা লাগে ধরেন 1 থেকে 1.5 লাখ বা সর্বোচ্চ 2 লাখ টাকা। কারণ আমাদের সাথে তো অনেক হাজার হাজার মানুষ আছে, আমরা দেখতেছি। কিন্তু আপনি এই দিকে কাজ না করে আপনি একটা দামাচাপা দিয়া করে দিলেন যে একটা প্রবাসী লাউঞ্জ। আমরা প্রবাসী লাউঞ্জে কখন যেয়ে বসবো? আমরা সবসময় চিন্তা করি যে আমাদের কম সময় হাতে নিয়ে এয়ারপোর্টে ঢুকতে, আর এই বাংলাদেশ দেশের বাইরেতে যাওয়ার পর কম সময়ে যেন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যেন বাসা যেতে পারি। কারণ এয়ারপোর্টে নামার পর মন চায় না আর এয়ারপোর্টে থাকতে, মন চায় উড়াল দিয়ে বাড়ি যেতে, বুঝছেন? মন চায় উড়াল দিয়ে বাড়ি যেতে। আর যখন এয়ারপোর্টে আসি তখন আর পেটের মধ্যে খাবার যায় না, কারণ ফ্যামিলি, মা বাবা, ভাই বোন, যাদের ওয়াইফ আছে তার ওয়াইফ থুইয়া যখন আসে না, বিশ্বাস অনুসারে কানবো নাকি বেটারা খাইবো, ওইদিকে বেটার কোনো খেয়ালে থাকে না, ওইদিকে বেটাকর কোনো খেয়ালে থাকে না যে খাওয়ান খাইব। আর আপনি কি করলেন? এই বিষয়টা কাজ না করে একটা ভিআইপি লাউঞ্জ খুইলিয়া, ভিআইপিও না, তা লোকাল একটা লাউঞ্জ, ভিআইপিদের জন্য আলাদা আপনি লাখপতির বানাই দিলেন ভিআইপি। আর আমরা কাজ করে দেখি আমরা গেছি গিয়া আনভিআইপি, বুঝেন নাই? আমরা গেছি গিয়া আনভিআইপি, কারণ আমরার তো কোনো দাম নাই। আপনি তো আমরা তো আলাদা করে লাইলেন তাদের কাছ থেকে আমাদেরকে আলাদা করে দিলেন যে না, আমরা কাজ করে দেখি আমরা ভিআইপি না, আমরা একটা লোকাল হলেও চলবো। আপনার যদি ওরকমই ধারণা থাকতো যে তাইলে কইলে নিলে যে যেই লাউঞ্জে ভিআইপিরা বসবো, সেই লাউঞ্জেই প্রবাসীদের জন্য নিম্নমানের খাবার থাকবো। কিন্তু প্রবাসীরা কষ্ট করে কাম করে, দিন শেষে তারা কষ্ট করে না, প্রচুর কষ্ট করে। তাগর টাকা দিয়ে তারা তো চায় না যে দেশে যে লাখ টাকা খরচ করে খাইতে, কারণ তারা যেহেতু কষ্ট করে কাম করে, তখন তারা খরচও করতে চায় কম করে। কারণ আপনি তো দেশে বসে আছেন, এসি নিচে বসেন, চেয়ারে বসেন, আমরা তো আর চেয়ারে বসি না, প্রচুর গরম, যে কোনো দেশে যাবেন গরম আর গরম। তো আপনি এই জিনিসটা মাথায় রাখার ছিল যে 5 লাখ টাকা দিয়ে একটা মানুষ বিদেশ আসে, 6 লাখ টাকা দিয়ে একটা মানুষ বিদেশ আসে, মিডল ইস্টের দেশগুলোতে যাইতেছেন ভাই, টাকা আর টাকা কী রে ভাই। এরপরে একটা মানুষ ব্যাংকেতে টাকা তুলতে গেলে টাকাই দিতে চায় না, প্রবাসী করে ইনকামে এই দেখাও ওই দেখাও, মনে হয় যে ওরা আমরা যে চুরি করতে গেছি, ওর টাকা আমরা চুরি করে নিব ব্যাংক থেকে, বুঝছেন? এগুলা বাদ দিয়া যেটা কাজ করলে কাম হবো সেটা করেন। প্রবাসীদের বিদেশে ওর টাকাটা আছে না, কমাই দেন। 5 লাখ টাকা দিয়ে প্রবাসীর বিদেশ আসলে ওই প্রবাসী মরলেও 2 বছর লাগে টাকা উঠাইতে, মরলেও ওইটা আর দেওয়া সম্ভব না। কারণ এই কারণে মানুষ টেনশনে মরে যায়, বুঝছেন? তো এই কথাটা মাথায় রেখেন, কাজ করলে ভালো কাজ করেন, মানুষের সমালোচনা না হইন না। কারণ প্রবাসীরা ভীষণ কষ্ট করে, বর্ধয় মরে যাবেন আপনারা নিজেরাই।